আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন 5টি কাজ সম্পর্কে জানব যা প্রত্যেক মুসলিম নরনারীর করা উচিত। একজন মুসলমান তার দৈনন্দিন কাজকর্ম কিভাবে পরিচালনা করবে তা কোরআন এবং হাদিসে বর্ণিত আছে। কিছু কিছু কাজ আছে যা দৈনন্দিন করা প্রয়োজন নেই, যেমন জুমার নামাজ। তবে যেসব কাজ দৈনন্দিন করতে হয় তার মধ্য থেকে 5টি বিশেষ কাজ নির্বাচন করে এই ভিডিওতে উপস্থাপন করা হলো। আর তা হলো, নম্বর 1, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায়। নামাজ ইসলামের ফরজ হুকুম। নামাজ ত্যাগ করলে কঠিন শাস্তির বিধান রয়েছে। নামাজের গুরুত্ব ও উপকারিতা এবং স্বেচ্ছায় নামাজ ত্যাগকারীর পরিণতি কি হতে পারে এটা জানাও জরুরি। নামাজ ইসলামের প্রথম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার ফলে এটা ত্যাগ করার শাস্তি ভয়ঙ্কর। প্রতিদিন একজন মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর এই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই একজন মুসলমানকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আর নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। সূরা বাকারা আয়াত 45। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করে তবে তার জন্য হাদিস শরীফে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সহিহুল বুখারী হাদিস নম্বর 645 থেকে 47। নামাজ আদায় করলে কেবল যে ইবাদত পালন হয় তা কিন্তু নয়, বরং নামাজের মধ্যে রয়েছে দৈহিক, মানসিক এবং আত্মিক প্রশান্তি। নামাজ আদায়ের দ্বারা অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। প্রবাহমান নদীতে দৈনিক 5 বার গোসল করলে শরীর যেমন পরিষ্কার এবং ভালো থাকে, ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজেও। তাই নামাজ ইসলামের মৌলিক এবং ফরজ ইবাদত হওয়ার কারণে একজন মুসলমানের প্রতিদিন এটা আদায় করা উচিত। নম্বর 2, প্রতিদিন কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত মন এবং দেহকে প্রশান্ত করে। প্রতিদিন কোরআন তেলাওয়াত করা কোরআনের হক। কোরআন হলো হৃদয়ের আলো। কোরআন তেলাওয়াতের দ্বারা হৃদয়ের আলো বৃদ্ধি পায়। প্রতিদিনের সকালটি যদি আপনি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে পারেন তবে আপনি নিজেই এর উপকারিতা দেখতে পারবেন। প্রতিদিন বেশ কিছু সূরা পাঠ করার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন। কোরআন তেলাওয়াতের ব্যাপারে সওয়াব এবং এর উপকারের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা খুবই খারাপ কথা যে তোমাদের মধ্যে কেউ বলবে আমি কোরআনের অমুক অমুক আয়াত ভুলে গেছি, বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো, কেননা তা মানুষের অন্তর থেকে ওটের চেয়েও দ্রুত গতিতে চলে যায়। সহিহ মুসলিম হাদিস নম্বর 790। প্রতিদিন পাঠ করার মতো বেশ কিছু সূরা এবং এর ফজিলতসমূহ। সূরা ওয়াকিয়া রিজিক বৃদ্ধি করে। সূরা ইয়াসিন মৃত্যুর যন্ত্রণা সহজ হয়। পূর্বের গুনাহ মাফ হয়, অভাব দূর হয়, শান্তি ও রিজিক বৃদ্ধি পায়। সূরা কাহাব দাজ্জালের ফিতনা থেকে মুক্তি ও গুনাহ মাফ। সূরা বাকারা ঘর থেকে শয়তান দূর হয়। সূরা মুলক, এই সূরা পাঠকারীর জন্য ক্ষমা লাভ না করা পর্যন্ত সুপারিশ করে। সূরা দুখন 12,000 ফেরেশতা ক্ষমা প্রার্থনা করে তার জন্য। নম্বর 3, জিকির এবং আল্লাহর প্রশংসা করা। জিকির তথা আল্লাহকে সর্বদা স্মরণ রাখা। আল্লাহকে সর্বদা স্মরণ রাখার প্রধান উপকারিতা হল গুনাহ থেকে বেঁচে থাকা যায়, আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকা যায়। এছাড়া আল্লাহর প্রশংসা এবং জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আবুল আহওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর জিকির করলে শয়তানের পক্ষ থেকে ঘুম এসে যায়। তোমরা চাইলে অনুশীলন করে দেখতে পারো। তোমাদের কেউ যখন শয্যাগত হয়ে ঘুমাতে ইচ্ছা করে তখন সে যেন মহামহিম আল্লাহর জিকির করে। সহিহ বুখারী। জিকিরের মাধ্যমে রয়েছে মানসিক প্রশান্তি। আর জিকিরের সবচেয়ে বড় সুবিধা হলো জিকির সব সময় করা যায়। আপনি গাড়িতে আছেন কিংবা রাস্তা দিয়ে হাঁটছেন, সে সময়ও জিকির করতে পারেন। তাই জিকির একজন মুসলমানের প্রতিদিনের আমল হওয়া চাই। নম্বর 4, তওবা এবং ইস্তেগফার করা। মানুষের মৃত্যু অনিশ্চিত। যে কোনো সময় যে কোনোভাবে একজন মানুষের জীবনের অবসান হতে পারে। আর এরকম অনিশ্চিত জীবনে আমরা সর্বদা বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যাই।
তাই একজন মুসলমানের উচিত প্রতিদিন তওবা এবং ইস্তিগফার করা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজ হাত রাতে প্রসারিত করেন, যেন দিনে পাপকারী রাতে তওবা করে, এবং দিনে তার হাত প্রসারিত করেন যেন রাতে পাপকারী দিনে তওবা করে। যে পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে সে পর্যন্ত এই রীতি চালু থাকবে। রিয়াজুস সালিহিন। মৃত্যু অনিশ্চিত। আপনার মৃত্যু কখন হবে আপনি জানবেন না, আর মৃত্যুর পর কোনো তওবাও কবুল হবে না। তাই একজন মুসলমানের উচিত সর্ব অবস্থায় তওবা করা, কারণ একজন সাধারণ মুসলমান হিসেবে গুনাহ হতেই পারে। এজন্য অনুতপ্ত হওয়া উচিত এবং হতাশ না হয়ে আল্লাহর উপর আস্থা রেখে তওবা করা উচিত। নম্বর 5, দান সাদকা করা। দান করার দ্বারা সম্পদ বৃদ্ধি পায়। দান করার ফলে গুনাহ মাফ হয়। এছাড়া অন্যান্য ভাইয়ের উপকারও হয়। তাই সর্বদা দান করা উচিত। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা করো যাতে কখনো লোকসান হবে না। সূরা ফাতির আয়াত 29। দান সাদকা পাপ মোচন করে, ভ্রাতৃত্ব বোধ এবং সম্পদ বৃদ্ধি করে। একজন মুসলমান নিয়মিত দান করবে, এটাই স্বাভাবিক। দান করলে কখনোই সম্পদ হ্রাস পায় না। তাই একজন মুসলমান হিসেবে বেশি বেশি দান করা উচিত। ভিডিওতে উল্লেখিত কাজগুলো একজন মুসলমান নিয়মিত করলে গুনাহ থেকে যেমন বেঁচে থাকতে পারবে, পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। হতে পারে প্রথম দিকে সব কাজ করা কঠিন হবে, তবে নিয়মিত করলে তা সহজ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভিডিওতে বর্ণিত এই কাজগুলো করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।